জিজ্ঞাসা করে নেবেন। তবে একটা কথা, গোপালের থেকে ওই মহিলার বুদ্ধি ঢের বেশি। ও মা, তাই নাকি? ঠিক গোপাল ঠিক। তুমি বরং ছুটি নিয়ে কিছুদিন ওই বুদ্ধির গোড়ায় ধোঁয়া দাও গিয়ে। কিন্তু এইভাবে কি আর বুদ্ধি বাড়বে? বাড়বে মানে? দেখবে একেবারে চচ্চর করে বাড়বে। মহারাজ যখন বলছেন তখন একবার না হয় চেষ্টা আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কিরে ঘটা, হাতে ওটা কি? হুম, এক্ষুনি এক্ষুনি দেখতে পাবেন। আসুন আসুন না, আসুন আমার সঙ্গে আসুন। বলিস কিরে বেটা, আমার সাথে হিয়ালি? হেয়ালি নয় মন্ত্রী মশাই, হ্যাঁ হেয়ালি নয়। এবার থেকে আমরা আর আপনার কোনো কাজ করব না। আমরা আমরা নতুন কাজ পেয়ে গেছি। আর এটা হলো আমাদের নতুন মনিবের জন্য প্রথম কাজ। সে কি রে, কৃষ্ণনগরে এমন আর কেউ আছে নাকি যে তোদের কাজে লাগাবে? এতদিন না থাকলেও আসতে কতক্ষণ, আসতে কতক্ষণ? ভারী তো করাতেন ওই সব 2 নম্বরই কাজ। এখন আমরা সব ওই বিজ্ঞ কাজ করব। সর্বনাশ, এ কি সব ভাষা বেরোচ্ছে তোর মুখ দিয়ে? কালে কালে আর কত কি দেখবো, হ্যাঁ? যত খুশি দেখুন, দেখুন না দাঁড়িয়ে দাঁড়িয়ে, যত খুশি দেখুন। কে বারণ করেছে? এই দেখুন, আমার আপনার সঙ্গে ওই বকলে চলবে না, কেমন? এলাম এলাম এখন। না, ব্যাপারটা সুবিধের নয়। ওরা কি শেষে গোপালের দলে ভিড়লো নাকি? তাহলে তো সর্বনাশ। ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আগে আগে আমি এটা লিখিয়ে এনেছি। বাহ বাহ বাবা বাহ, বেশ হয়েছে। এবার যাও, এইটা বাইরে ঝুলিয়ে দাও যাতে লোকজন এই কথাটা জেনে যায়। শুনুন শুনুন সবাই, আমাদের মনিব স্বর্ণলতা দেবীকে যে বুদ্ধিতে হারাতে পারবে সে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবে। সর্বনাশ, এক গোপালের রক্ষে নেই, তাই আবার এই মহিলা গোপাল? এই বেটা, শোন শোন। কি কি হলো? হ্যাঁ রে, ওই স্বর্ণলতা দেবীটি কে রে? কোত্থেকে জুটলো? তাতে আপনার কি? আপনি শুধু পুরস্কার দেখুন। পারবেন পারবেন হারাতে ওনাকে? এই, না মানে, রাগ করছিস কেন? রাগ করছিস কেন? আসলে ওনার নাম অনেক শুনেছি তো। তা শুনবেন না? সেই মহারাজ, মহারাজ, খবর পেয়েছি মুর্শিদাবাদ থেকে নাকি এক মহিলা এসেছেন আমাদের এই কৃষ্ণনগরে। হ্যাঁ, মহিলা? তাও আবার মুর্শিদাবাদ থেকে? বাবা, মন্ত্রী মশাই দেখছি আজকাল একেবারে চোখ কান খোলা রেখে কাজ করছেন। পুরোটা শুনলে তোমার ওই চোখ আর কান দুটোই খুলে হাতে চলে আসবে। হ্যাঁ, তাই নাকি? বলো কি মন্ত্রী? ওহ, একটু ঝেড়ে কাশো দেখি। আহা, সবটা খুলে বলো না। মহিলার নাম স্বর্ণলতা। বাহ বাহ, স্বর্ণলতা
স্বর্ণলতা পুষ্পলতা বন্য মধুর মাধবীলতা। চুপ! সে লতাই হোক আর পাতাই হোক, তাতে আমার কি? শুনলাম ওই মহিলা নাকি ভারতবর্ষের সব রাজা আর নবাবদের ঘোল খাইয়ে এবার কৃষ্ণনগরে এসেছে নিজের কেরামতি দেখাতে। ও তাই নাকি? মহিলার যেমন জ্ঞান তেমনি বুদ্ধি। ওরে বাবা, মানে একেবারে শ্রীমতী ভয়ঙ্করী। ভয়ঙ্করী না কেলেঙ্কারি সেটা জানি না, কিন্তু একেবারে খুল্লম খুল্লা সবাইকে বুদ্ধির পরীক্ষায় ডেকেছে। তাহলে গোপাল, একবার গিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা। কি দরকার মহারাজ? মানে মানে আমরা কি পাঠশালার ছাত্র নাকি যে যে কেউ এসে পড়া জিজ্ঞাসা করলো আর আমরা পটাপট বলতে শুরু করলাম? ঠিকই। বরং সত্যি যদি গুণী বুদ্ধিমতী মহিলা হন তাহলে ওনাকে মন্ত্রী করে নিন। সব সময় আমার টিকি ধরে টানাটানি ভালো লাগে না গোপাল। না 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 না, চলো গোপাল চলো, একবার সবাই গিয়ে দেখেই আসি ব্যাপারটা। চলুন যাব কাল সবাই মিলে। ওহ, তাহলে তো আর কোনো কথাই নেই। ভালোই হলো, এবারে যদি একেবারে মহারাজের সামনেই গোপালের হাঁড়ি ফাটে তাহলে জানবো ঠাকুর মুখ তুলে চেয়েছেন এতদিনে। কিছু বললেন মন্ত্রী মশাই? না মানে ওই যে ঠাকুর যা করে মঙ্গলের জন্য। তাহলে কালকেই সবাই মিলে একেবারে তৈরি হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। হ্যাঁ গো বটা কাকা, লোকেরা সব পরিষ্কার মুখে ঢুকছে আর কালি মেখে বেরোচ্ছে কেন গো? সব পুরস্কারের লোভে স্বর্ণলতা দেবীর সাথে বুদ্ধির পরীক্ষায় যাচ্ছে, আর হেরে গেলেই কালি, বুঝলাম। এই কিস্তি এই যা, আর এই কিস্তি মাত। ঘটা ঘটা। এক্ষুনি গোপাল দাদুকে খবরটা দিতে হবে। মুর্শিদাবাদের নবাব পর্যন্ত নাকি ভয়ের সাথে কথা বলেনি, তারপর উজিরের মুখে তোমার নাম শুনে এখানে এসছে। আর এসেই নাকি কথার মার পেয়েছে সবাইকে একেবারে ঠান্ডা করে দিচ্ছে। আর বুদ্ধিতে হারলেই মুখে কালি মাখিয়ে দিচ্ছে। কেউ কেউ তো লজ্জায় গ্রাম ছেড়েই চলে যাচ্ছে। বেশ হয়েছে বলি, বেশ হয়েছে। সবাই নিজেদের খুব বুদ্ধিমান ভাবো তো। এবার বুঝবে ওই মেয়েটাই সবার মুখে চুন কালি মাখাবে। এরপর আবার মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চাপাবে না তো? ওহ, আমার কথা হেসে উড়িয়ে দিচ্ছ তো। টের পাবে মেয়েরা যে কি ভয়ঙ্কর, ঠিক সময়ে টেরটি পাবে। সেটা তো আমি এখন থেকেই টের পাচ্ছি। যাও না যাও, গিয়ে নিজের বুদ্ধির পরীক্ষাটা করে এসো। তোমার যে কত গুণ এবার প্রমাণ হবে। আমার আর গুণ কোথায়, আমি তো বেগুন। তাহলে তোমাকে ওই একেবারে বেগুন পোড়া করেই ছাড়বে গো। না, আজ মনে হচ্ছে গিন্নি সহজে থামবে না। ওহ, সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি, অথচ গোপালের পাত্তা নেই। সে কি মহারাজ? হ্যাঁ, কিসের কি? না মানে আপনি তৈরি? যাকে বলে একেবারে 100-110 ভাগ তৈরি। কিন্তু এই পোশাক, মানে এরকম সাধারণ পোশাক? ও এটা, আরে এটা তো ওই মহিলার পরীক্ষা নেব বলে আমি বুদ্ধি খাটিয়ে পড়েছি। এই পরীক্ষার কথা শুনলেই আমার পেটটা কেমন গুড়গুড় করে। এই তো গোপাল এসে গেছে দেখছি। তবে আপনাকে কিন্তু মোটেই চেনার উপায় নেই মহারাজ। সাধারণ পোশাকেও আমাকে ওই মহিলা
চিনতে পারে কিনা সেটাই দেখব। মনে হচ্ছে মন্ত্রী এখন থেকেই কেমন যেন চুপসে গেছে। চলো মন্ত্রী, তাহলে এখনই বেরিয়ে পড়া যাক। তবে বলছিলাম কি মহারাজ, ওই শুধু হাতে না গিয়ে কিছু ফল মিষ্টি নিয়ে গেলে হতো না? ফল মিষ্টি? ওই আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, হাজার হোক জ্ঞানী গুণী বলে কথা। এটা কিন্তু গোপাল ভালোই বলেছে মহারাজ। চলো চলো চলো, আর দেরি করো না। আসুন মহারাজ, এই তো এসে গেছি। তবে দেখো ওইখানে গিয়ে যেন আবার মহারাজ মহারাজ করো না। না না, কি যে বলেন। আর যাই হোক, মহারাজ আর গোপালকে ছেড়ে ও নিশ্চয় আমায় নিয়ে পড়বে না। তবে মন্ত্রী মশাইকে মনে হচ্ছে এদিকে মাঝে মধ্যেই আসতে হয়। কেন বলো তো গোপাল? না না, এই যে ওই 1000 স্বর্ণ মুদ্রার লোভটা। আরে না না, আমি চাইলে তো 1 মিনিটেই ওকে হারাতে পারি। তাহলে মন্ত্রী মশাইকে সামনে এগিয়ে দিন সবাই। উফ, এই মরেছে, পেটটা কামড়াচ্ছে, পেটটা বড় কামড়াচ্ছে। ও ওরে বাবা রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো 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 চলো, এবার চলো। আজ মনে হচ্ছে বহু জ্ঞানী গুণী একসাথে আমার পরীক্ষা নিতে এসেছেন। না না না, এ কি বলছেন? আপনি এই রাজ্যের অতিথি। আমরা নগরবাসীর তরফ থেকে আপনাকে অভ্যর্থনা জানাতে এসেছি। একসঙ্গে এতজন এসেছেন, নিশ্চয়ই ছদ্মবেশে রাজার লোক। হ্যাঁ, এবার তাহলে ফল মিষ্টিগুলো দিয়ে দাও। ও বেশ কায়দা করেছে, অভ্যর্থনা জানাতে এসেছে। এখন কথায় হারালেও মুখে আমি কালি মাখাতে পারবো না। এ কি, মিষ্টি, ফল সবই তো আছে, কিন্তু আবার কি হলো? কিন্তু এর মধ্যে জল পাই কোথায়? ছি 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 ছি, তোমরা এত ফলের নাম বললে অথচ জলপাই আনতে পারলে না। এনার কথার ধরন দেখে মনে হচ্ছে স্বয়ং মহারাজই এসেছেন। জলপাই, জলপাই, জলপাই। এখন আবার বিড়বিড় করে কি হবে? না না, আমি জলপাই ফলের কথা বলিনি তো। ফল নয়? এসব খাবার পরে একটু জল কোথায় পাবো তার কথাই বলছিলাম। বাপরে! নজরে রাখতে হবে, মুখ খুললেই যেন কথার ফুলঝুরি। তবে আমার কি সৌভাগ্য! কেন কেন সৌভাগ্য কেন? আজ দিনের মহারাজ নিজে আমার ঘরে এসেছেন। মানে মহারাজ, মানে কিন্তু এটা কি? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না, এটা কি? এই রে, কি হলো? তা হঠাৎ এত ছি ছি করার কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি? আমি ভাবতেও পারছি না, মহারাজের পোশাকে এত ধুলো কেন? এই রে, মহারাজ ঠিক ফাঁদে পা দিয়ে ফেলেছে। না না মহারাজ, আহা, এবার ঠিক আছে। মহারাজ, ও হ্যাঁ, আমি তো মানে হ্যাঁ হ্যাঁ, তাই তো, কিন্তু মানে ওহ, আচ্ছা কল খাটিয়েছে বটে। কিন্তু ওই দিনের ব্যাপারটা কিরকম? আমিও তো কিছু বুঝতে পারছি না। না মানে আমি শুধু ওই দিনের মহারাজ কেন সেটাই তো বুঝলাম না। তাই তো, মহারাজ কি রাতের নয়, শুধু দিনের? এই দিন সেই দিন নয়, এই দিন মানে দরিদ্র, গরিব। তাই তো, মহারাজ তো দরিদ্র গরিব সব মানুষেরই। হ্যাঁ, এটা তো বুঝতে পারিনি। তবে কৃষ্ণনগরে না এলে আমার তো আরেকটা জিনিস দেখাই হতো না। হ্যাঁ, নতুন জিনিস? এখানে তো দেখছি দিনের বেলাতেও চাঁদ ওঠে। হ্যাঁ, আরে আরে তাই তো, এ তো গোটা চাঁদ। এবার তো দেখছি গোপালকেও ছাড়লো না। ওহ, টেকো আচ্ছা জব্দ হয়েছে। বেটা এবার মুখ লুকানোর জায়গা পাবে না।
সবাই মিলে এরকম নজর দিলে যে এবার চাঁদে গ্রহণ লেগে যাবে। চন্দ্রগ্রহণ না সূর্যগ্রহণ তোমায় দেখাচ্ছি। চলো চলো একবার রাজসভায় চলো না। মহারাজের কি শরীর খারাপ? না 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 না, আমার তো মনে হচ্ছে শরীর নয়, মহারাজের অসুখ হচ্ছে মনে। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত মহারাজ কোনো মানসিক পীড়ায় আক্রান্ত। হ্যাঁ, সে কি মহারাজের মনের অসুখ? ওহ, আজ আচ্ছা বেইজ্জত হয়েছি না। এখনো আমার মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। কিন্তু এ সবই তো মহারাজ ওই গোপালের জন্য। বেশ মজা তো। এবার সব বেটাকে ছেড়ে এই বেটা। গোপালের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওই ফল নিয়ে যাওয়ার বুদ্ধি তো ওর। এই জন্যই বলে বোকা বন্ধুর থেকে চালাক শত্রু অনেক ভালো। মানে? অতিথি হিসেবে না গেলে যে মুখে কালি মেখে আসতেন। বলো কি? পরে স্বর্ণলতাকে জিজ্ঞাসা করে নেবেন। তবে একটা কথা, গোপালের থেকে ওই মহিলার বুদ্ধি ঢের বেশি। ও মা, তাই নাকি? ঠিক গোপাল ঠিক। তুমি বরং ছুটি নিয়ে কিছুদিন ওই বুদ্ধির গোড়ায় ধোঁয়া দাও গিয়ে। কিন্তু এইভাবে কি আর বুদ্ধি বাড়বে? বাড়বে মানে? দেখবে একেবারে চচ্চর করে বাড়বে। মহারাজ যখন বলছেন তখন একবার না হয় চেষ্টা করেই দেখি। তাছাড়া চন্দ্রগ্রহণ নাকি সূর্যগ্রহণ সেটা তো দেখতে হবে। কাঠ চাই কাঠ, কাঠ নেবে গো কাঠ, রান্না করার শুকনো কাঠ। এই সাত সকালে কি আমার কানের মাথা খাচ্ছে? ওহ, কাঠ চাই কাঠ, কাঠ নেবে গো কাঠ। বটা, রান্না করার ঘটা, শুকনো কাঠ। বটা, ঘটা। ওরে, ওকে এখান থেকে বিদে করো দেখি। ও, সে তখন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে মাথা আমার একেবারে ধরিয়ে দিল। যাচ্ছে তাই। এক্ষুনি এক্ষুনি বেটাকে দাবড়ে ঠান্ডা করে দিচ্ছি। এমন ঝাড়ন দেব যে বেটা আর এই ঋষিমানা মারাবে না। হ্যাঁ, সস্তা দামে শুকনো কাঠ, কাঠ নিয়ে যাও কাঠ। এই এই এখন এখন এখান থেকে কেটে পড়, কেটে পড়। এখানে কাঠ লাগবে না। কিন্তু এরকম কাঠ আর পাবে না বাবু। এই এখান থেকে ভালোই ভালোই সরে পড় বলছি। না হলে এমন বাজাবো যে ওই চোখে কানে কিচ্ছু দেখতে পাবে না। হ্যাঁ, ওরে বাবা, না না না, তার আর দরকার নেই। এই তো এই তো ঠিক কেমন বুঝে গেছো? হ্যাঁ, এখন চললাম, তাহলে পরে আবার আসবো কেমন? কাঠ নিয়ে যাও কাঠ, সস্তা সস্তা কাঠ। ও, হতচ্ছাড়াটা আবার এসে হাজির। বেটার বেটার একটু ভয় নেই। হ্যাঁ, এই চল তো গিয়ে দুগা আচ্ছা করে দিয়ে আসি। না 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 না, এবার আমি গিয়ে দেখছি। ও, চেঁচিয়ে একেবারে কানের পোকা বার করে দিল গো। এই, বলি তোমার ব্যাপারটা কি? সেই তখন থেকে চেঁচাচ্ছ, বারণ করলেও শুনছো না। আমার এই কাঠ না নিলে আমার সংসার চলবে না মা। কাঠ আমার লাগবে না। তবে একবার দেখে নিন ভালো করে। আচ্ছা, এই 5টা স্বর্ণ মুদ্রা তোমায় দিচ্ছি, নাও এখন এটা নিয়ে বিদায় হও। কিন্তু এভাবে তো আমি কিছুই নেব না মা। নেবে না? কিন্তু নেবে না কেন? না মানে ওই একমাত্র কাঠের বিনিময়েই আমি কিছু নিতে পারি। বেশ, তবে রাখো তোমার কাঠ, আর এই নাও। কিন্তু আমার ওই কিছুটা যে মুদ্রা নয়, শস্য। মুদ্রা নয়? হ্যাঁ হ্যাঁ, এই কাঠের দাম ওই মুদ্রা ভর্তি মুঠো নয় মা, বরঞ্চ একটা শস্য ভর্তি মুঠো। আচ্ছা বেশ বেশ, তবে না হয় আমি 1 মুঠো শস্যই দিয়ে দেব। দিন তাহলে। এই নাও। না, হয়নি। হ্যাঁ, হয়নি মানে? পুরো 1 মুঠো আছে। আপনি তো আমার কথার মানেই বুঝতে পারছেন না। আমার বুদ্ধি তোমার থেকে ঢের বেশি, আমি ঠিক বুঝেছি। আমি যা দাম চেয়েছি আপনি যদি তা না দেন তবে তবে আবার কি? তবে আমার কথার সঠিক মানে বুঝতে না পারার জন্য আপনাকে মেনে নিতে হবে যে আপনার বুদ্ধি কম
আর তাই ওই যেমন লেখা আছে সেই 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। ও যেন মামা বাড়ির আবদার। মামার বাড়ি নাকি মাসির বাড়ি সেসব জানি না, তবে আমার ওই একটাই শর্ত। ওহ, এ তো আচ্ছা জ্বালাতনে পড়ে গেল। বেশ, তবে মহারাজই এই অদ্ভুত শর্তের বিচার করবেন। সে যে খুশি করুক, আমার কি। চলো 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 মহারাজের কাছে, তোমার মজা দেখাচ্ছি। না না না, আর কিচ্ছু ভালো লাগছে না। কেন মহারাজ? গোপাল নেই, সব যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তাতে কি হয়েছে? আমি তো আছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। ওই গবেট গোপালের থাকা যা, না থাকাও তাই। কিন্তু ওই আপদে বিপদে ওই গোপালই তো। যে নেই তার কথা ভেবে মিছিমিছি কষ্ট পাচ্ছেন মহারাজ। ও আপদ বিদে হয়েছে, বাঁচা গেছে। মহারাজ, এই কাঠুরে একটা পাগল। সে কি পাগল? মানে মাথা খারাপ? ওর কথার মাথা মুন্ডু কিচ্ছু নেই। কিন্তু ব্যাপারটা কি বাবা, মানে কি হয়েছে সেটা বলো দেখি। আমি বলছি মহারাজ। চটপট বলো। মহারাজ, আমি কাঠের বদলে ওর কাছে একটা শস্য ভর্তি মুঠো চেয়েছি মাত্র, কিন্তু কিন্তু আমি এক মুঠো শস্য ওকে দিলেও ও সেটা নিচ্ছে না। কেন কেন নিচ্ছে না কেন? কি করে নেব মহারাজ? উনি তো আমার কথা ঠিক বুঝতেই পারছেন না। এসব বলে আমার কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেবার ধান্দা করছে। ওরে বেটা, ভেতরে ভেতরে এইসব ব্যাপার। আমি কিছুই বলিনি। ওর বাড়িতেই লেখা আছে বুদ্ধিতে ওকে হারাতে পারলেই 1000 স্বর্ণ মুদ্রা নগদ পাওয়া যাবে। তো তার জন্য ওকে বুদ্ধিটা হারাতে হবে। ভুলভাল তর্ক করলে তো হবে না। কেন মহারাজ, ভুলভাল তর্ক কোথায়? এ তো কথার খেলা। এক শস্য ভর্তি মুঠো বলতে আমি বুঝিয়েছি একটা মাত্র শস্য, যা দিয়েই মুঠো করা যাবে। কি অদ্ভুত অকাট্য যুক্তি! আরে, এইভাবে তো ব্যাপারটা ভেবে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ওহ, আচ্ছা পেঁচে ফেলেছে তো। মানে না, মানে মাত্র একটা শস্য ভর্তি একটা মুঠো, এ হয় নাকি? কেন হয় না? ভুট্টা ঠিক ঠিক। হ্যাঁ, ঠিকই তো। না 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 না, কাঠুরের শর্ত ঠিক মতো মানা হয়নি। আর তাই ওই 1000 স্বর্ণ মুদ্রাও ওই কাঠুরেরই পাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আমি আজই কাঠুরেকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দেব। এরকম বুদ্ধি তো একজনেরই হতে পারে। এই যে কাঠুরে, তোমায় যে আমার খুব ওই চেনা চেনা লাগছে। আরে গোপাল, তুমি? আহ, বেটা ঠিক এসে হাজির। ইনি গোপাল ভাঁড়? ওহ, আমার আগেই বোঝা উচিত ছিল। কেন আগে বোঝা উচিত ছিল কেন? আপনি যেভাবে নিজেদের পরিচয় দিয়েছিলেন, না হলে প্রথম দিনেই আপনাদের মুখে কালি মাখিয়ে দিই। হ্যাঁ? আপনি প্রমাণ দিলেন যে আপনি সেরা বুদ্ধিমান। আমি আজই এই রাজ্য ছেড়ে চলে যাব। বলো সবাই, গোপালের বুদ্ধি সেরা বুদ্ধি। জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা,